এই ছিল ত্রিপুরা হেরিটেজ পার্ক। আমার যেগুলো ঘুরে দেখার ইচ্ছা তার মধ্যে একটা জায়গা হলো এই ত্রিপুরা হেরিটেজ পার্ক ছিল। ত্রিপুরা হেরিটেজ পার্কে এসেছি সকালবেলা। জানি না ত্রিপুরাতে আর আসা কবে সম্ভব হবে, রানীদের নিয়ে অন্তত। এর জন্যই ভিডিও করা, যাতে রানী শ্রেয়া অন্তত ভিডিওতে জায়গাটাকে দেখতে পারে। আমার ভিডিওতে দেখলে একটা আলাদা আনন্দ পাবে। এই হলো হেরিটেজ পার্কের বাস স্ট্যান্ড, বাস স্টপ। যতদূর দেখে মনে হচ্ছে বিকেলবেলাটা এখানে ভালো জমজমাট হয়। প্রাইডস অফ ত্রিপুরা, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের এটা উদ্যোগ। এরা সব বাইক নিয়ে এসে মর্নিং ওয়াক করছে। এইখানে টোটালটাই মার্কেট বসে সন্ধ্যাবেলা, বা হয়তো 10টার পরেই শুরু হয়ে যায়। হেরিটেজ পার্কের জাস্ট বাইরে দিয়ে যাচ্ছি। আরও একটা দুটো পার্ক আছে যাওয়ার পথে পড়বে, সেগুলোকে একটু ঘুরে যাই। হেরিটেজ পার্কের নর্থ সাইড যে গেট, মেন গেটে যাওয়ার আগেই বাতে আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দির। জাস্ট এই এসে পার্ক ডান দিকে, পার্কের থেকে এই নর্থ গেটে এই সাইড দিয়ে বেরিয়ে এসে আসার সময় যদিও বুঝতে পারিনি, কিন্তু এখন দেখছি ত্রিপুরাও ঠিক সমভূমি না, অনেকটা উঁচুতে উঠে এসেছি। নিচে রাস্তা অনেক নিচে, এটা অনেকটাই উঁচুতে। কুঞ্জবন, এটা আমি দেখেছিলাম। এই ডান দিক দিয়ে নামলাম। যেটা বলছিলাম যে ত্রিপুরা সমভূমি না, এরকম উঁচু নিচু রাস্তা আছে। তবে বলবো গর্বের কথা না, এ উঁচু আমার কাছে কিছুই না। আমি সাউথ ইন্ডিয়াতে অনেক এর থেকে উঁচু উঁচু জায়গা অনেক গেছি, অনেক, একটু আধটু না, অনেকবার অনেক উঁচুতে গেছি আমি। আর তার প্রমাণও অনেকেই আছে আমার সাথে যারা গেছে। আমার আর কিছু দেখে আনন্দ পাক না পাক, এটা দেখে রানী আর শ্রেয়া, গাছ ফুল এগুলো ওদের খুব ভালো লাগে। ফুলগুলো খুব সুন্দর লাগছে। এটা আমাদের ওইদিকে এই গাছ অ্যাভেলেবেল নেই, আমার যতদূর ধারণা, আমার চোখে পড়েনি। এই পার্কেও অ্যাডাল্টদের 20 টাকা করে লাগে, সকাল 6টা থেকে 8টা অবধি ফ্রি। আমি বাদিক দিয়ে শুরু করি, তাহলে কি পুরোটা কভার করা যায়। যে কোনো জিনিস বাদিক দিয়ে শুরু করব, ডান দিক দিয়ে শেষ করব, এরকম একটা টার্গেট থাকে আমার। এখানে খুব বেশি দেরি করব না, কেননা আমি যা বুঝছি এখানে 6টা থেকে 8টা অবধি ফ্রি আছে। আর ফ্রির টাইমটাকে কাজে লাগাতে হবে। 8টার মধ্যে আমার আরেকটা জায়গা আছে, সেটাকেও কভার করার ইচ্ছা আছে। এই ঢুকে বাদিক দিয়ে বেরিয়ে চলে এলাম, ওদিকে আর গেলাম না, এই রাস্তা দিয়ে এই দিক দিয়েই বেরিয়ে চলে যাচ্ছে। এই রাইট টার্নটা দিয়ে উঠলাম না, তবে এরপরে রাইট টার্নটা দিয়ে উঠে যাবো ভাবছি। সেরকম কিছু ঘুরে আর দেখার মতন মনে হয় না যে এই পার্কে আছে। এখানে মনে হয় ফোয়ারার কোনো রকম ব্যবস্থা ছিল আগে, এখন নেই। পার্কগুলোকে দেখে আমার বেসিক্যালি মনে হয় মর্নিংয়ে পার্কগুলো বয়স্ক লোকেদের জন্য আর ইভিনিংয়ে ইয়াং জেনারেশনের জন্যই তৈরি করা। পুরোটা কভার করব না ভেবেছিলাম, কিন্তু আস্তে আস্তে পুরোটাই কভার করা হয়ে যাচ্ছে। জানি না কোন দিকে নিয়ে যাচ্ছে। সম্ভবত এর ভেতরে বিভিন্ন ধরনের পাখি ছিল বা আছে এখনো হয়তো, কিন্তু দেখে মনে হচ্ছে না আছে।
এই হলো পার্কের আরেকটা সাইড। আমি অপর প্রান্তে কিছু আছে আজকে, জানি না। টয়লেটের ব্যবস্থা এখানে ভালো, ছেলে মেয়ে সবার জন্য। লেখা এটা বাটারফ্লাই হাউস, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে কিছু গাছ আছে। এখানে ওই সাইডটা ছেঁড়া আছে দেখলাম, ওই জন্য সম্ভবত হয়তো এখন আর বাটারফ্লাই নেই। এর মধ্যে একটা বসার সুন্দর ব্যবস্থা আছে। আমি এখানে দাঁড়ালাম একটা পাখির ডাক শুনে, যে পাখির ডাকটা খুব মিস করি আমরা অনেকেই। এখন আর দূরে শোনা যাচ্ছে যেটা, সেটা না, এখানেই ডাকছিল, কিন্তু আমি এসে দাঁড়ানোর পর থেকে আর ডাকছে না। হয়তো ওপরেই কোনো একটা গাছে আছে। যাই হোক, ডাকবে না, হয়তো আমি চলে গেলেই ডাকবে। কোনটা কতটা কাজের জানি না, তবে সব থেকে কাজের যে জিনিসটা পেলাম সেটা হলো এইটা, যেটা আমার খুব দরকারও ছিল। এই পার্কটাও বেশ সাজানো গোছানো। আরও ওয়াটার, সুন্দর, জলটা খেয়ে খুব ভালো হলো। সকালবেলা জলটা আমার খেয়ে বেরোনো কম হয়েছিল। ওই রাস্তাটা দিয়ে আর গেলাম না, যেমন ওপাশে বাদিকে একটা রোড বাদ দিয়েছিলাম, এখনও এই বাদিকের এই রোডটাও, লাস্টের রোডটা বাদ দিলাম এটাকে কাছে থেকে দেখার জন্য। আমার এই মোবাইলটা মনে হচ্ছে আমার আর এই ভিডিও নিতে পারছে না। এটা মনে হচ্ছে নেহরুরই স্ট্যাচু। হ্যাঁ, নেহরু পার্ক যেহেতু, মানে নেহরু পার্ককে টাটা দিয়ে এবার আমি বেরিয়ে যাচ্ছি নেহরু পার্ক থেকে। দ্বিতীয় হয়ে গেল, এবার তৃতীয় গন্তব্যের উদ্দেশ্যে বেরোচ্ছি। ভালো সুন্দর একটা পার্ক। আকাশের যা ভাবধারা দেখে মনে হচ্ছে আজকে পুরো দিনটাই বৃষ্টি থাকবে। যেটা আমি বলছিলাম, এদিক দিয়ে এসেছিলাম, এসে জাস্ট এদিক দিয়ে গেছিলাম, বলছিলাম যে এখানে ত্রিপুরাটা সমভূমি না, ওই নিচের থেকে এই নেহরু পার্কটা এদিকে অনেকটাই ওপরে উঠে চলে এলাম। মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য মিউজিয়াম অ্যান্ড কালচারাল, এটাও যেতাম, কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে লেখা রয়েছে যে পাবলিক প্লিজ ডু নট এন্টার, কেননা এখানে কাজ চলছে, তাই বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আছে। এটা আর ঘুরে দেখা হলো না। অলরেডি জানা G20 যে সাবমিশন, জাস্ট এটাই হলো রবীন্দ্র কানন মিউজিয়াম। তো বন্ধ, মিউজিয়ামের ঠিক উল্টো দিকে এই পোলো, অনেক বড় একটা হোটেল। পুরো রাস্তাটাই এরকম নকশা করা। এবার হলো নেক্সট ডেস্টিনেশন, এই বাদিকেই পুরো রাস্তাটাই এই নকশা করা। কিছু একটা আছে যেটা এই যে সীমা সুরক্ষা বল, মানে বিএসএফ এসছে। জাস্ট আমি এই পোলো হোটেলের সামনে দিয়ে এদিক দিয়ে এলাম। এই হলো রবীন্দ্র কানন, কিন্তু বুঝতে পারছি না, দরজা বন্ধ রয়েছে, সাপ্তাহিক বন্ধ শুক্রবার, অথচ দরজা বন্ধ রয়েছে। এই হলো নিয়ম। মার্চ থেকে সেপ্টেম্বর 3টে থেকে 6টা অবধি খোলে, আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি 2টো থেকে 5টা অবধি খোলে, এই জন্যই এটা বন্ধ রয়েছে। প্রবেশ মূল্য 10 টাকা, আর 3 থেকে 12 বছরের মধ্যে প্রবেশ মূল্য 5 টাকা। এটা আর দেখা হলো না। এই জাস্ট এই রাস্তা দিয়ে, মেন রাস্তা থেকে বাদিকে ঢুকে গেলাম, রবীন্দ্র কাননের সামনে দিয়ে এসে এই ডান দিকে রাস্তাটা নিচ্ছি।
নেক্সট এই রাস্তা দিয়েই যাব। এই হলো ত্রিপুরার সেই স্মল ইন্ডাস্ট্রি। অনেক উঁচু নিচু আছে ভাই বস। মালিক এলে তো মালিক বলতো আমাকে যে আমি 800 মিটার কালকে হেঁটেই বলছে 800 মিটার কম, এই যে আবার এখান দিয়ে নামবো। নিচে তো নামতে খুবই ভালোই লাগে, কিন্তু নামার পরেই মনে হয় আবার কোথায় গিয়ে উঠতে হবে কে জানে। মনে হচ্ছে না বেশিক্ষণ কভার করতে পারবো, এরকম উঁচু নিচু রাস্তা। একটা জিনিস জানা গেল, আমরা কাটা বলি, এরা 2.5 ঘন্টা জায়গা বিক্রয় হবে। কেউ কিনতে চাইলে এই যায় নাম্বারে ফোন করে। ত্রিপুরায় এসে যে একটা বড় অভিজ্ঞতা হলো সেটা হলো ফলের দাম এখানে, যদিও আমি মৌসুম্বির দাম জিজ্ঞেস করিনি, তবে আমি কলার দামটা কাল রাতেও জিজ্ঞেস করেছিলাম। কলা কালকে রাতেও 4টে বলেছিল 50 টাকা, যদিও বড় বড়। আজকে ছোট 4টে, ছোট ছোট কলা 4টে 50 টাকা বলছে। নিজেকে নিজে একটা কথা বলবো, অহংকার করো না বস, উঁচু নিচু আছে বস। গুরুদেব অনেক উঁচু গুরুদেব। এদিকের ঘরবাড়িগুলো একটু অন্য প্যাটার্নের। এটাই হলো প্রাচ্য বিদ্যা বিহার, এটার জন্য এখানে আসা। বুদ্ধের একটা মূর্তি দেখেছিলাম, তাই এসেছিলাম, কিন্তু দরজা বন্ধ, কাউকে দেখছি না ভেতরে। কিছু জায়গা যেমন সকালে এসে লাভ হয়েছে, সেরকম এটা হলো লস হয়ে গেছে। মর্নিং 9টা থেকে 12টা আর ইভিনিং 4টে থেকে 8টা ভিজিটিং আওয়ার্স, নো মাস্ক, নো এন্ট্রি। যাই হোক, বাইরে থেকে একটু ভিডিও করে নিই। মেন হাই রোডের প্যারালালি এই রোডটাও চলে। আমি এই রোডেই আগে ডান দিকে ঢুকে গেছিলাম, ঢুকে ওই বিদ্যা মন্দির ঘুরে আবার এই সামনেই এই ডান দিকের গলিটা দিয়ে বেরোলাম। বেরিয়ে মেন এবার ডেস্টিনেশন, এবার গন্তব্য হলো পুঁথি বা দেবতা বাড়ি। এখানেই যাব, দেখি। দুপুরেও খোলা থাকে, বিকালবেলা? ও আচ্ছা, দুপুরেও খোলা থাকে, বিকালেও খোলা থাকে, এখন বন্ধ তাই তো? আচ্ছা, এই ছিল, এখন বন্ধ রয়েছে। এটা মার্শাল আর্ট শেখানো হয়, মার্শাল আর্ট। যাই হোক, পুঁথিবার যে টেম্পল, এখানে মার্শাল আর্ট শেখানো হয়, এটা বন্ধ। আর এর পাশে মণিপুরি দেখাচ্ছে গুগলে, মণিপুরি টেম্পল, কিন্তু অ্যাকচুয়ালি কোনো মণিপুরি টেম্পল এখানে লোককে জিজ্ঞেস করে দেখলাম নেই। আবার এখানে দেখতে পেলাম গন্ডার, মানে 3 ঘন্টা। এই হলো সেই মেন রোড। এখান দিয়ে আমরা ওই দিক থেকে ঘুরে ওই প্যারালাল যে রোড, ওই রোড দিয়ে বাদিকে গেছিলাম আগে, তারপরে আবার এই দিক দিয়ে আবার বেরিয়ে এলাম। এই হাঁটাটা প্রায় 5 কিলোমিটার, 4-5 কিলোমিটার হেঁটেছি। এই হাঁটাটা আমার ওয়ার্ক প্লেস। কালকে এই ব্রিজ পার হয়ে অটো করে গেছিলাম, কেননা কোনো কিছুই এখনও ওপেন হয়নি। ভাবছি আর কোথাও যাব না। একটা লেক ভিউ আছে 1 কিলোমিটার, ভাবছি ওখানে যাই, কেননা গিয়ে তো কোনো কাজ নেই রুমে। তাই ভাবছিলাম যে কোনো কাজ নেই যেহেতু, হেঁটে হেঁটেই টুকটুক করে রুমে চলে যাব। এখান থেকে 5-6 কিলোমিটার রুম। এই ব্রিজ বাদিকে, ব্রিজের বাদিক দিয়ে আমি বেরিয়ে নিচে চলে এলাম। এই হলো ব্রিজ।
সেই ব্রিজেই উঠতে হবে আমাকে, ফালতু ব্রিজের নিচ দিয়ে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। অ্যাকচুয়ালি খাল পার হওয়ার মাধ্যম একটাই, এই ব্রিজ, যা বুঝতে পারলাম একটা খাল রয়েছে। আবার এই ব্রিজেই চলে এলাম, ওপরে ব্রিজ দিয়ে যেতে হবে আমাকে। এই হলো সেই খাল যেটা পার হওয়ার মাধ্যম। ওপাশেও একটা ব্রিজ আছে দেখছি। আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি অবধারিত। ব্রিজ পার হয়ে মায়ের এই মন্দির, এখানে বাজারও বসে।